আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি শাওরিন। আজকে কথা বলবো জিলহজের সেরা 10 দিন নিয়ে। জিলহজ শুরু হতে যাচ্ছে মঙ্গলবার 19শে মে 2026। জিলহজ মাসের প্রথম 10 দিন রমাদান শেষ 10 দিনের থেকেও শ্রেষ্ঠ, আর রমাদানের শেষ 10 রাত জিলহজের প্রথম 10 রাতের চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানান, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল হচ্ছে অন্য যে কোনো 10 দিনের আমলের চেয়ে উত্তম। তখন সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ থেকে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন, হ্যাঁ, জিহাদ থেকেও উত্তম। তাই যদি হয় তাহলে আমরা এই জিলহজ মাসের আমলের প্রতি এত সিরিয়াস নয় কেন, যেমনটা আমরা রমাদানে হয়ে থাকি? হয়তো না জানার কারণে। জিলহজের এই প্রথম 10 দিন যেহেতু ইম্পর্টেন্ট, তাই রমাদানের মতোই আমাদের প্ল্যান করা উচিত। যেমন প্রতিদিন মিনিমাম 100 বার সূরা ইখলাস পড়ে নেন। মাল্টিপল কুরআন খতমের রিওয়ার্ড তো অন্তত চলে আসবে। আর প্রতিদিন কিছু হলে দুরূদ পড়ে নিন। একদিকে গুনাহ মাফ হতে থাকবে, অপরদিকে ইজ্জত বাড়তে থাকবে। প্রতিদিন একজনকে হলেও আত্মীয়কে কল করে খোঁজ খবর নিন। জাস্ট চেক লিস্ট টিক দেওয়ার জন্য নয়, জেনুইনলি কথা বলুন, এতে মনও ভালো থাকবে। প্রতিদিন কিছুটা হলেও কাউকে হেল্প করুন, হোক তা ভালো অ্যাডভাইস দিয়ে, হোক তা কোনো ভালো আইডিয়া দিয়ে, কিংবা কারোর কষ্টের কথা শুনে। আর সাথে অবশ্যই কিছু না কিছু সাদকা দেওয়ার চেষ্টা করুন। বাসার আশেপাশে কিংবা রাস্তায় কোনো বৃদ্ধ সবজিওয়ালাকে 100 টাকা গুঁজে দিয়ে মিষ্টি করে বলবেন, চাচা আজকে কিছু ভালো মন্দ খেয়ে নিয়েন। সাদকা দেওয়ার সামর্থ্য যদি না থাকে তাতেও সমস্যা নেই, মন থেকে সবাইকে ক্ষমা করে দেন। কারণ সূরা বাকারা 263 নম্বর আয়াতে আল্লাহ জানান, কারোর দোষ ক্ষমা করে দেওয়া হচ্ছে সর্বোত্তম সদকা। এই মাফ করাটা আল্লাহর সুন্নত। তিনি যখন দেখেন তার এই সুন্নত কেউ পালন করছে, তিনি প্রচণ্ড খুশি হয়ে যান। তাই আবার বলছি, এই জিলহজ মাসে প্রথম 10 দিন সকালে উঠে সকলকে মাফ করে দিন। যারা আপনাকে আজ অবধি ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি কিংবা কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, তাদেরকে ক্ষমা করে দিন। বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলোতে এর থেকে ভালো সদকা মনে হয় না আর কিছু হতে পারে। জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। এই দিনগুলোতে করা নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আসুন আমরা সবাই আগে থেকে কিছু আমল ঠিক করে নেই, যেন দিনগুলো উদ্দেশ্যহীনভাবে চলে না যায়। সুন্দরভাবে গুছিয়ে আমল লিস্ট করছি যেন রেডি হয়ে যেতে পারেন। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত প্রথমে আদায় করুন যথাক্রমে। সব আমলের ভিত্তি হলো ফরজ ইবাদত। চেষ্টা করি মনোযোগের সাথে সময় মতো আদায় করতে। 2 নম্বর, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহর জন্য লজ্জিত হই এবং আল্লাহর দিকে ফিরে যাই। 3 নম্বর, এই দিনগুলোতে বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবেও পড়তে পারি। 4 নম্বর, কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন কিছু নির্দিষ্ট সময়ে কোরআন তেলাওয়াত করার লক্ষ্য ঠিক করি। অল্প হলেও নিয়মিত পড়া। এখন থেকেই পড়া শুরু করুন। জিলহজের 10 দিনের মধ্যে একটা কোরআন খতম কমপ্লিট করতে পারেন। ফজর নামাজে যত্ন নেওয়ার পর নফল সালাতের প্রতি যত্নবান হওয়া। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়া ট্রাই করবেন। 6 নম্বরে রোজা রাখা। সম্ভব হলে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখেন। 7 নম্বর, বেশি বেশি দোয়া করুন।
নিজের জন্য, দুনিয়া ও আখিরাতের জন্য দোয়া করুন এবং আপনার যত পরিচিত মানুষ আছে ভালো খারাপ সবার জন্য দোয়া করুন। 8 নাম্বার, জিকিরে জিহ্বা সজীব রাখা। কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে সবসময় আপনি জিকির করতে থাকেন। ছোট ছোট জিকিরও অনেক ভারী হয়ে যায় মিজানের পাল্লায়। 9 নাম্বার, সাদকা করা। সামান্য হলেও সাদকা করার চেষ্টা করা। 10 নাম্বার, কুরবানির নিয়ত থাকলে চুল নখ না কাটা। যিনি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তিনি জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি দেওয়ার পর্যন্ত চুল নখ না কাটার চেষ্টা করবেন। 11 নাম্বার, ভালো কাজের পরিকল্পনা করে রাখা, যেমন একজন নির্দিষ্ট ব্যক্তিকে সাহায্য করা, আত্মীয় সম্পর্ক ঠিক করা, কাউকে ক্ষমা করে দেওয়া, ইসলামিক কিছু শেখা বা শেখানো। 12 নাম্বার, অন্তরকে পরিশুদ্ধ রাখা। হিংসা, রাগ, অহংকার ইত্যাদি থেকে মনকে একেবারে পরিশুদ্ধ রাখা। শুধু বাহ্যিক আমল নয়, অন্তরের আমলও অনেক ইম্পর্টেন্ট। কুরবানির এই মহান দিনগুলোতে শুধু পশু কুরবানিতে সীমাবদ্ধ না থাকে, বরং নিজেদের গুনাহ, নফসের খেয়াল, অহংকার, রাগ, খারাপ ভাষা এইসবকেও কুরবানি করার চেষ্টা করা। এই সময় আত্মশুদ্ধিরও আমল খুব জরুরি। নিজের রাগ নিয়ন্ত্রণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, অন্যের হক সম্পর্কে সচেতন হওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, অন্যের হক সম্পর্কে সচেতন হওয়া, কাউকে কষ্ট দিয়ে থাকলে সংশোধন করা, অন্তরকে নরম করা। এই 10 দিনে যেন আমাদের ভিতরের মানুষটাও পরিবর্তন হয়ে যায়। 13 নাম্বার, হজের মসুলকে অন্তরে জীবন্ত রাখা। যারা হজ করতে যাচ্ছেন তারা তো আল্লাহর মেহমান হয়ে হজ করতে যাচ্ছেন, আর যারা হজে যাচ্ছেন না তারাও যেন এই দিনগুলোতে এমন মানসিকতা রাখি, আমরাও আল্লাহর জন্য সাড়া দিচ্ছি, আমরাও ইবাদতের, তওবার, জিকিরের দেওয়াল হাজির করছি। এই কথার সাথে মিলে আমরাও বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হে আল্লাহ, আমি উপস্থিত, আমি সাড়া দিচ্ছি। হয়তো শারীরিকভাবে হজে যাওয়া হয়নি, কিন্তু অন্তর যেন আল্লাহর দরবারে হাজির হয়। 14 নম্বরে, আরাফার দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। এই দিনগুলোতে বেশি বেশি দুয়া, জিকির, তওবা, কোরআন তেলাওয়াত ও রোজার প্রতি গুরুত্ব দেই। 15 নাম্বার, ঈদের দিন আল্লাহর শুকরিয়া আদায় করি। ঈদের আনন্দের মাঝেও যেন আল্লাহকে ভুলে না যাই। কুরবানি, সালাত, জিকির সবকিছুই ইবাদত। এখন একেবারে শুনুন আমলের চেকলিস্ট। 5 ওয়াক্ত সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, 10 দিনে বিশেষ জিকির করা এবং ইস্তেগফার করা, আরাফার দিনের জন্য বিশেষ দোয়া রেডি করা, আরাফার দিনে রোজা রাখা, সম্ভব হলে প্রথম 9 দিন রোজা রাখা, সাদকাহ করা এবং নফল সালাত আদায় করা, আত্মার শুদ্ধির চেষ্টা করা, নিজের বদ অভ্যাস কুরবানি করা, রাগ নিয়ন্ত্রণ করা এবং ভালো ব্যবহার করা, অন্যের হকের ব্যাপারে সচেতন হওয়া, কুরবানি করা, কুরবানির গোশত হকদারদের সাথে শেয়ার করা। নিজের জন্য এই নিয়তটি ঠিক করে ফেলুন আজকেই। আমি এই 10 দিনে আল্লাহর আরও প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আমলে, আমার অন্তরে, আমার চেষ্টা দিয়ে আল্লাহ আমাদের এই জিলহজের দিনে বরকতময় সর্বোত্তমভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। এখন চাইলে আপনিও একটা সদকাহ করতে পারেন এই ভিডিওটি শেয়ার করে।